শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে উপচে পড়া ভিড় তারকেশ্বরের পুণ্যার্থীদের, এবং সেই পুণ্যার্থীদের সহযোগিতা করার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে নানান যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্প করে তাদেরকে পরিষেবা দিচ্ছে। এবং এই মুহূর্তে রয়েছি নেতাজি মোড় যেটা রয়েছে দিল্লি রোড সংলগ্ন এলাকা, সেখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি দেখাতে হলো ক্যামেরা পার্সনকে, হুগলি ইউনাইটেড ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া মোটরস ট্রান্সপোর্ট কংগ্রেস তাদের যারা রয়েছেন তারা তাদের পক্ষ থেকে এই যে ক্যাম্প সেই ক্যাম্প করা হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যারা কলকাতার রয়েছেন প্রত্যেকে কিন্তু এই যে ক্যাম্প সেই ক্যাম্প করেছেন। সেখানে দেখা যাচ্ছে জীবন ড্রপসের পক্ষ থেকে সকলকে একটি করে জলের বোতল দেওয়া হচ্ছে, এবং এছাড়াও বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে পানীয় রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এবং তার পাশাপাশি বিভিন্ন লুচি থেকে শুরু করে বিভিন্ন আলুর দম সবকিছু দেওয়া হচ্ছে। আর এখানে অনেকেই আসছেন, তারা এই যে ব্যস্ততা মানে বৈদ্যবাটি নিমাতীর্থ ঘাট থেকে জল নিয়ে তারা যে যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে, তার আগে কিন্তু এখানে একটা রিল্যাক্সেশন বা একটা সামান্যটুকু সেবা তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। আর সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যথেষ্ট ভিড়, আজকে তৃতীয় সপ্তাহ হবে আগামীকাল, আজকে তার আগের দিনে রবিবার, এবং স্বাভাবিকভাবেই কিন্তু উপচে পড়া ভিড়। এবং যারা মানুষজন আসছেন দেখছেন তারা এভাবেই একটু এখানকার যে সেবা সেই সেবা তারা গ্রহণ করছেন, এবং তারপর তারা আবার যে তারকেশ্বর সেদিকে যাবেন। তার আগে দেখতে পাচ্ছেন যথেষ্ট ব্যস্ততা রয়েছে, এবং সেখানে বিভিন্ন জায়গা থেকেই মানুষজন আসছেন, এবং আজকে পুরো উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। যারা এই যে সেবা ক্যাম্প সেখানে যারা রয়েছেন তাদেরকে একটা নির্দিষ্ট পোশাক, সকলকে দেখা যাচ্ছে একটা হলুদ পোশাক দেওয়া হয়েছে, এবং হলুদ পোশাকে হর হর মহাদেব লেখা রয়েছে। এবং সেই পোশাক পরেই আজকে যারা এখানকার ক্যাম্পে রয়েছেন তারা কিন্তু মানুষদেরকে দেখা যাচ্ছে সেবা দান করছেন। সেখানে দেখা যাচ্ছে আইসক্রিম রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, নানান যে আয়োজন, নানান যে ব্যবস্থা সেগুলো তারা করেছেন। এবং সেই সেবা গ্রহণ করতেই দেখা যাচ্ছে মানুষজন কিন্তু উপচে পড়ছে বিভিন্ন জায়গা থেকেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছেন। কবিবাবু, এই যে আপনাদের যে সেবা দান আজকে মানে তৃতীয় সপ্তাহের আগের দিন রবিবার আপনারা করছেন, কি কি আয়োজন? ট্রাক মালিকরাও দেখা যাচ্ছে মানব সেবায় নিয়োজিত হয়ে পড়েছে। আমরা দেখুন, জবে থেকে আমার ট্রাকটা জন্ম নিয়েছে সেদিন থেকে আমরা সেবা করে আসছি এ টু জেড। কারণ সকালবেলা মানুষ যে ধান মারতে যায় আমাদের ট্রাকে যায়, আর রাত্রিবেলা ঘুমোতে যায়, যেটা ঘুমের ওষুধ খেয়ে শুতে যায় সেটাও আমাদের ট্রাকে যায়। এবারে আমাদের পরিবর্তন সরকার, সেই পরিবর্তন সরকারের যে একটা উৎফুল্ল আনন্দ, সেই আনন্দে আজকে এই যে জলযাত্রী লক্ষ লক্ষ লোক আজকে যাচ্ছে, প্রতিবারেই আমরা এই সেবা করে থাকি, এবারেও আমরা করছি। এবং মানুষ বলবে যে ট্রাক মালিকরা রাস্তায় নেমে সেবাও করতে পারে, আমরা বলবো না। আমাদের সেবার মধ্যে গরম গরম লুচি করা হয়েছে, আলুর দম করা হয়েছে, বোঁদে রয়েছে, বাড়িতে ভাজা, দোকানের কেনা নয়, এখানে নিজেরা তৈরি করা হয়েছে, মিষ্টি হয়েছে, মিনারেল ওয়াটার রয়েছে, তারপর আপনার জল জিরা রয়েছে, যে যার কারণ এ হবে, ওষুধ কিছু ব্যবস্থা করা রয়েছে। কিছু লোকের ধরুন পা মুচকে গেছে, তার জন্যে যে স্প্রে, সেই ফার্স্ট এড ব্যবস্থা রেখেছি আমরা। আমাদের আইসক্রিম, আমাদের এই গরমে যে রিল্যাক্সেশন চাই সেই জন্যে কিছু কিছু আমরা বিস্কুট, শুকনো বিস্কুটের ব্যবস্থা করেছি। এবং এইভাবে আমরা আজকে সেবা লক্ষ লক্ষভাবে করছি। কতটা করতে পেরেছি আমরা এর মাপ করতে পারবো না, আমাদের মন ভরে গেছে। এবং প্রশাসন এবারে যেভাবে আমাদের সহযোগিতা করেছে, সেই প্রশাসন যে সহযোগিতাতে আমাদের আরও ভালোভাবে যাতে এটা হয়। আমাদের রাজ্যের যে সম্পাদক সজলবাবু আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এবং দিলীপবাবু আসবেন এক্ষুনি, আমাদের এখানকার এমএলএ, এবং ওনারও সহযোগিতা পাচ্ছি। সজলবাবু, এই যে নতুন পরিবর্তন হলো, সরকার এলো, আপনাদের দীর্ঘ দাবি দাওয়া ছিল, তারপর দেখা গেল আপনার পরিবহন মন্ত্রী অর্জুন সিং তার সঙ্গে দেখা করেছেন, এবং তার মধ্যে এই সরকারের আমলে এই প্রথম শ্রাবণী মেলা, সেখানে আপনাদের এই যোগদান কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন? দেখুন, ব্যাখ্যা নেই, এটা তো আমরা বরাবরই করি, 12 বছর ধরে এই শ্রাবণী মেলার মোটামুটি আমাদের
হুগলি জেলা থেকে ট্রাক অ্যাসোসিয়েশন থেকে করে, প্রবীরদার নেতৃত্বে হয় এটা, মানে হুগলি জেলা থেকে হয়। আর এটা এবার একটু অন্যরকম হয়েছে। এইবারের অন্যরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে শ্রাবণী মেলার যে উদ্দীপনা, মানুষের যে উৎসাহ, যে কিভাবে মানুষের ঢল নেমেছে। এত বছর আমরা দেখেছি, এত ঢল আমরা দেখিনি, এই প্রথম দেখছি এত ঢল। খুব ভালো লাগছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই। তার জন্য আমরা যতটুকু, এটা তো সহযোগিতা, যতটুকু সময় মানে মানব সেবা আমরা করতে পেরেছি, এর জন্য আমরা নিজেদের কৃতজ্ঞ মনে করি। আগামী বছর আরো ভালো করে করব, এটাই আমাদের আশা করছি। আর তারপরে বড় কথা হচ্ছে, আজকে এই শ্রাবণী মেলার আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী নানান রকম ভাবে এটাকে একটা ভালোভাবে জাতীয় মেলা, শুধু তাই না, এবং তার মানে পরিবেশটাকে খুব ভালো করে উন্নতমান করে তুলেছে, এবং তার প্রশাসনিক যে সমস্ত চিন্তা ভাবনাগুলোকে আরো টাইট করে তুলেছে। আমরা চাই যে আগামী দিনে এই মেলাগুলোকে আরো বাড়ুক, আরো সুন্দর হোক, এবং মানুষের যে ঢল, উৎসাহ উদ্দীপনাটা বাড়ুক। আর এই আমাদের তো ভোলে বাবার কাছে আমাদের যেতেই হবে। আর ভোলে বাবা ছাড়া আমাদের আর কোনো কি প্রার্থনা করবেন ভোলে বাবা? আমাদের প্রার্থনা হচ্ছে, আমরা ট্রাক মালিকরা আজকে একটা কথা বলি যে এই ডবল ইঞ্জিন সরকার শুভেন্দু অধিকারীর সহযোগিতায় যে আমাদের এসছে, আমরা এই ট্রাক মালিকরা দুটো তিনটে জায়গা থেকে আমরা খুব আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাবো। এক হচ্ছে পুলিশের জুলুম, যেভাবে পুলিশের জুলুম ট্রাকের উপরে ছিল আপনারা ভালো করে জানেন। আজকে সেই জুলুমটা আজকে আপনারা বরাবর দেখিয়েছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। আজকে এটা জিরো টলারেন্সে নেমেছে, এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই এমবিআই জুলুম, সেটাও জিরো টলারেন্সে নেমেছে। ট্রাক মালিকরা স্বস্তি পেয়েছে, শুধু হাত পাতে না, স্বস্তির ঘুম ঘুমাচ্ছে ট্রাক মালিকরা। রাত্রিবেলা হলে তাদের যে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাটা এখন সুলভ হয়েছে, তারা একটু ভালো করে ঘুমাচ্ছে, এটাই হচ্ছে আমরা বলতে চাই। কিন্তু তার মাঝেও আমাদের সমস্যা রয়েছে। আমরা ভালো করে জানেন যে এই যে 15 বছরের গাড়ি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ক্যান্সেলেশনের বিষয়ে সারা রাজ্য জুড়ে, আমরা ওনার কাছে আবেদন জানাবো আমাদের ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে 1 কোটি লোক এই ট্রাক ব্যবসায়, এই শিল্পতে করে কেটে খাচ্ছে। আপনি প্লিজ বিষয়টা একটু দেখবেন। এই 15 বছর গাড়িটা যাতে আমাদের ক্যান্সেলেশনের জায়গায় যাতে আরো চিন্তা ভাবনা করেন, তাতে যদি আরো সময় দেওয়ার ব্যবস্থা করেন, আমাদের কিছু ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করেন, এটাই আমরা বড় করে আবেদন জানাচ্ছি ওনার কাছে। এফসিআই আপনারা তো মাল আপনারা লোডারিং আনলোডিং করেন কবির বাবু, এফসিআই যে সমস্যা সেটা কি এবারে মিটবে মনে হচ্ছে? এফসিআই সমস্যাটা তো অনেক মিটেছে, কিন্তু কিছু ঘুঘুর বাসা ওখানে এখনো আছে। সেই ঘুঘুর বাসাটা যদি আমরা ভাঙতে পারি, আমরা সংগঠনের তরফ থেকে, আমার ফেডারেশন নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব প্রবীরবাবু আছে, এনাদের সঙ্গে আমরা একটা আলাপ আলোচনা করে আমরা একটা এফসিআইতে ডেপুটেশন দেবো, যাতে এই ঘুঘুর বাসাটা আমরা এফসিআইতে ভাঙতে পারি। দীপক ব্যানার্জি, এতে আমাদের পশ্চিম বাংলায় যদি এই 15 বছর লাগু হয়, আর এই ডবল ইঞ্জিন সরকার যদি আমাদের কোনো রকম ভর্তুকি দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর যোজনা দিয়ে কিছু ছাড় দিয়ে ট্রাক সংগঠনকে মালিকরা সহযোগিতা না করে, পশ্চিম বাংলায় কিন্তু একটা বিরাট দেখা দেবে খাদ্যর ব্যাপার। কারণ এফসিআই টোটাল গাড়িগুলো পুরনো, সে নর্থ বেঙ্গল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় সিমেন্ট, তারপর সার, এবার যেসব সাইডিং চলছে, টোটালটাই 15, 20, 25 বছরের গাড়ি, কিন্তু বানানো আছে, কোনো তাতে পলিউশন হচ্ছে না। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার আমাদের মানতে হবে। কিন্তু আমাদের গরিব গাড়িওয়ালারা যেটা স্ক্র্যাপে পাবে, সেই টাকার সঙ্গে কিছু অনুদান দিয়ে যদি সরকার এটাকে চিন্তা ভাবনা করে, তাহলে 1 কোটি লোক বাঁচবে। পেটের জ্বালা বড় জ্বালা। প্রবীর চ্যাটার্জি। বুঝতেই পারছেন, যেমনটা একদিকে যেমন মানব সেবায় নিয়োজিত হয়েছেন ট্রাক মালিকরা, তার পাশাপাশি তারা বলছেন যে তাদের যে এই পরিবহন ব্যবস্থা, সেখানে নতুন সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকার এসছে, সেক্ষেত্রে যদি তাদের উপরে তাদের ভরসা তারা রাখতে পারেন, অর্থাৎ 15 বছরের পুরনো গাড়ি, সেগুলো যাতে পুনর্ব্যবহারের যদি অনুমতি দেওয়া হয়, তাহলে কিন্তু তারা প্রায় 1 কোটি মানুষ উপকৃত হবেন আজকে এই শ্রাবণী মেলার সহায়তা ক্যাম্প থেকে, এমনটাই আবেদন করছেন ট্রাক মালিক সংগঠন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।